জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল প্রণব ইন ইন্ডিয়ান। আজ আপনাদের সম্মুখে আমি একটা নতুন বিষয় নিয়ে এলাম, যেটা হলো আমাদের গ্রামাঞ্চলে একটা খুব সুন্দর একটা গাছ দেখা যায়, যেটা গাছ হলো চলতা গাছ। তো এই যে চলতা গাছ নিয়ে আপনাদের সম্মুখে একটা ভিডিও আমি আনলাম। এই যে চলতা গাছটা আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, কিন্তু এই যে চলতা গাছের মানে কীরকমভাবে ফলটা আসে, এই ফলটা দেখানোর উদ্দেশ্যে আমি আজকে আপনাদেরকে প্রথম ভিডিওটা তৈরি করছি। তো এই যে ফলটা আসে কীরকমভাবে দেখুন চলতা গাছে, এই দেখুন কীরকমভাবে চলতা গাছে ফুল দেয়। এই যে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি, যে এই যে ফুলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফুলটা এটাই হলো চলতা গাছের ফুল, চলতার ফুল। আপনারা নিশ্চয় অবগত আছেন যে চলতায় এমন একটা ফল, যে ফলটা আমরা যে কোনো রকম মানে যদি মানে খাই অনেক ভালো লাগে। আপনার চাটনি হোক, যে আমরা গ্রামীণ ভাষা যেটা বলি ভর্তা হোক, যে কোনো রকমভাবে খাই। তো এই যে দেখছেন এটাই হলো চলতা গাছের একটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটাই হলো চলতা। তো এখন মানে এটা মানে ছোট আছে, বড় হবে, কিন্তু এটা বিশেষ করে আমি দেখেছি আর কি, যে আমাদের যে সুনাই নদী আছে, এই সুনাই নদীর আশেপাশে অনেক গাছ আছে। এই যে দেখুন, এই যে দেখাচ্ছি এটাই হলো চলতা গাছে ফলেছে। তো সুনাই নদীর আশেপাশে মানে আপনি যদি সুনাই নদী দিয়ে নৌকা বা যে কোনো লঞ্চ মারফত যদি আপনি উপরে যান, তখন দেখবেন পাহাড়ি অঞ্চলে অনেক চলতা গাছ এরকম ভাবে আছে। এবং আমরা যখন নদীতে কোনো সময় স্নান করতে যাই, তো এখন তো মনে করেন চলতাটা এখন বর্তমানে হচ্ছে, এখন যে দেখাচ্ছি এই যে গাছটা দেখাচ্ছি এটাই হলো চলতা গাছ। তো এখন তো বর্তমানে চলতা গাছটা এখন ছোট আছে, ফুল দিয়েছে। তো ফুল দিয়ে তো এখন ফুল দিয়ে ওই ভিতরে আপনার লক্ষ্য, ওই দেখুন আপনার থেকে দেখাচ্ছি, ভিতরে দেখা ওই যে দেখছেন সোজাভাবে লক্ষ্য করুন, তো আপনারা দেখতে পারবেন। তো এখন তো মোটামুটি চলতাটা এখন মাত্র ফুল দিয়েছে, ফুল দিয়ে এখন ধীরে এখন বড় হচ্ছে। তো এই একটা ফল আর কি ভিডিও করার আসল উদ্দেশ্য আমার হলো যে এই ফলটা আমার অনেক ভালো লাগে, এই ফলটা আমার খেতে অনেক ভালো লাগে। এটা দিয়ে আমরা যে মা বোনেরা যে আচার তৈরি করেন, অনেক স্বাদ হয় আচার। এরপরে এমনি টেনে এটাকে কাঁচা, এটাকে ছোট পিস করে, এরপরে যে শিলের মধ্যে ওটাকে ছেঁচিয়ে ওটাকে যে সময় ভর্তা করা হয়, অনেক ভালো লাগে খেতে, আমার তো অনেক ভালো লাগে। এর জন্য আপনারা সম্মুখে আপনারা যারা বিদেশে আছেন বা যারা বেঙ্গালুর, এরপরে মহারাষ্ট্র বা অন্যান্য দূরে আছেন আপনারা, কর্ণাটক, আপনারা দেখলে অবশ্যই আপনাদের এই স্মৃতিটা মনের মধ্যে এসে যাবে, যে মানে এই যে চলতা গাছ, এই চলতা গাছটা মানে কি জিনিস বা এই চলতা খেতে কিরকম লাগে। তো এইগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরলাম। তো আপনাদের এই যে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে জানাবেন। আর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফুলটা দেখছেন, এই ফুলটাই হলো চলতা গাছের চলতা ফুল। আমিও প্রথমবারের মতো এই চলতা ফুলটা দেখছি, আমি আগে কখনো চলতা ফুল দেখিনি, তো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যে আমাদের এত অঞ্চলে একটা জাম কাঁঠালের একটা গাছ আছে, ঠিক আছে, জাম কাঁঠালের গাছ। তো এখান থেকে দেখছি গাছের মধ্যে অনেক বানর আছে। যে এই যে বানরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওরা ওই দেখুন, ওরা আমার ক্যামেরা দেখা মাত্র সরে যাচ্ছে এদিক থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে, কিন্তু অনেকটা বানরের এখানে এই গাছটার মধ্যে আছে, আপনাদেরকে দেখাচ্ছি অনেক বানর আছে এই গাছটার মধ্যে। তো সুপ্রিয় দর্শকরা, আপনাদেরকে যে দেখাচ্ছি এটাই হলো চলতা গাছ। তো এই যে দেখলেন চলতা গাছটা আমাদের এত অঞ্চলে এটা অনেক জনপ্রিয়তা আছে, এবং এই চলতা গাছটা সবাই অনেক এই যে ফলটা, যেটা আমি চলতা ফল যেটা আপনাদেরকে বললাম, এই যে যেটা চলতা ফল, এই যে যেটা দেখাচ্ছি চলতা ফলটা, এই চলতা ফলটার অনেক আমাদের এদিকে চাহিদা আছে। এটা বাজারজাত অনেক যাদের বাড়িতে আছে ওনারা নিয়ে বাজারজাত করেন। তো বাজারে নেওয়ার পরে মোটামুটি শহরে বলুন গ্রামে বলুন অনেক একটা ডিমান্ড আছে। আগে এগুলা জিনিস কেউ তো ফলো করতো না, কিন্তু দেখছি এখন দিনের পর দিন এগুলা জিনিসের অনেক বাজারে ডিমান্ড অনেক। সুপ্রিয় দর্শক, এই যে দেখাচ্ছি এটাই হলো চলতা গাছ। এটা আমাদের মনুষ্য সমাজে এই টক ফলটা অনেক চাহিদা রয়েছে এই চলতা টক ফলটির। সবাই এই চলতা টক ফলটি অনেক খেতে ভালো পায়। বাজারে নেওয়ার পরেই দেখা যায়, যেমন বাজারে খুব কম সময়ের মধ্যে মানে বিক্রয় হয়ে যায়। এই যে দেখছেন
আপনাদেরকে দেখাচ্ছি, এটাই হলো চলতা গাছ। খুবই প্রিয় একটা ফল, যে ফলটা সবাই অনেক ভালো পায়। বিশেষ করে অনেক মা বোনেরা আছেন বা অনেক যারা যারা আচার বিক্রি করেন, ওরাই বেশিরভাগ এই ফলটার গুণাগুণটা ভালো করে অনুভব করতে পারবেন। যারা আচার বিক্রি করেন, এরা এটাকে নিয়ে একটু বড় হবে যখন, এটাকে নিয়ে আর ওকে ভালো করে কেটে পরিষ্কার করে একে আচার তৈরি করে। এই যে পাতাটা দেখাচ্ছি, এটাই হলো চলতা পাতা। এই যে চলতাটা পাতাটা একটু বারিকভাবে থাকে, এই যে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি চলতা পাতাটা একটু লম্বা ভাবে থাকে। যারা যারা চলতা গাছ দেখেছেন তো ভালো কথা, যারা যারা চলতা গাছ মানে দেখেননি তো এই দেখুন এরকম ভাবে থাকে চলতা পাতাটা, একটু লম্বা মাপের থাকে পাতাটা আর কি, আর সাইডের দিকে চির থাকে। আর এই ফলটা খুবই একটা সুস্বাদু একটা ফল, আমার তো অনেক ভালো লাগে। এর জন্য আমি আমার দর্শকদেরকে বলছি, আপনারা এই চলতা গাছ, আপনারা এই চলতা ফলটা আপনাদের কেমন লাগে খেতে, আপনারা একটু প্লিজ আমার কমেন্ট মারফত জানাবেন। আমি সবসময় এরকমভাবে নতুন বিষয়ের উপরে কন্টেন্ট তৈরি করে আপনাদের সম্মুখে আমি পরিবেশন করি, যাতে করে আপনাদেরকে এই যে ফল সম্বন্ধে কিছু আবার স্মরণ করিয়ে দেওয়া বা অবগত করা। আপনারা সবাই জানেন, কিন্তু এইগুলা বিষয় নিয়েও যে মানে ভিডিও করা যায় বা কন্টেন্ট তৈরি করা যায়, এটা মোটামুটি আমার মনের মধ্যে আসলো, তাই আপনাদেরকে আমি বললাম। তো আপনাদের কেমন লাগলো একটু আমাকে অবশ্যই আপনারা কমেন্ট মাধ্যমে জানাবেন। আর আমি আগামীতে আরও অন্যান্য বিষয়ের উপর এরকমভাবে কন্টেন্ট তৈরি করে আপনাদের সম্মুখে আমি প্রেজেন্টেশন করব। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।